যে কোনো মা যদি তার সন্তানকে হাফেজ আলেম বানাইতে চায় তাহলে এই মাকে এই দুই ধরনের কাজ করতে হবে, কিছু ছাড়তে হবে, কিছু করতে হবে। ছাড়তে হবে যেগুলো সেগুলো কয়েকটা কথা বলি। এর ভিতরে একটা হলো গুনাহ, এটা ছাড়তে হবে। যদি বান্দা গুনাহ না ছাড়তে পারে তাহলে এর দ্বারা হাফেজ আলেম হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে। বলে হুজুর আমি মা গুনাহ করি, আমার ছেলে তো ছোটো, ও তো গুনাহ করে না। তাহলে আপনাকে বলি, আমাদের সরাসরি শরীরে রোদ লাগে নাই, রোদ বাহিরে পড়তেছে, শরীরে তাপ লাগতেছে না লাগতেছে। একটা ঘরে একটা বড় 1000 পাওয়ারের একটা বল জ্বলে রাখেন, বল আলো জ্বলতেছে ওই মাথার উপর, কিন্তু আমাদের শরীরে তাপ লাগতেছে। ঠিক অনুরূপভাবে যদি মা গুনাহ করে, বাবা গুনাহ করে, গুনাহ ছাড়তে না পারে, তাহলে আপনারা মনে রাখেন এর একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। আরও একটু যদি পিছনে যাই তাহলে এইভাবে আমি বলতে পারবো, সন্তান যখন পেটে থাকে এই সন্তানের খাবার মুখ দিয়ে খায় নাকি? সন্তান পেটে থাকলে মুখ দিয়ে খায় না। এ কীভাবে খায়? মা যেটা খায় সন্তান সেটা খায়। মা মাছ খাইলে এই মাছটা সন্তানে খাওয়া হয়ে যায়, মা দুধ খাইলে এই দুধটা সন্তানে খাওয়া হয়ে যায়। মা যেই জিনিসগুলো করে সন্তানের সেইগুলো করা হয়ে যায়। এইবার বলেন, মা যদি সারাদিন গান শোনে তাহলে কি সন্তানের গান শোনা হবে না? অবশ্যই হবে। মা খারাপ কল্পনা করে, এইগুলো সন্তানের উপর প্রভাব পড়ে, এইগুলো সন্তানও করে। ডাক্তাররা দেখবেন ছোটো বাচ্চার অসুস্থতা, ছোটো বাচ্চার সাথে সাথে মাকে ওষুধ দেয়। আমরা এই জন্য আপনারা মারাও বলেন এই সন্ধ্যার সময় গোসল করো না, ঠান্ডা লাগবে, এই কচু খায় না, সন্তানের কাশি হবে, এইরকম বলি। এটার মানে এটাই বুঝলাম যে সন্তানের সাথে মার একটা কানেকশন আছে। এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। হুজুর এখানে আছেন, হুজুর হয়তো আমার সাথে আমার বিষয়ে একমত হবেন। পৃথিবীতে যত নবী, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, পীর, আবদাল, ওলামায়ে কেরাম, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুফাসসির, এই সবার ক্ষেত্রে জীবনী যদি খোঁজা হয় তাহলে কারো বাবা হয়তো কখনো কাফের ছিলেন, কারো বাবা বেশি ইসলামের গণ্ডির বাহিরে ছিলেন, কিন্তু সবার ক্ষেত্রে যদি গণনা করা হয় সবার মা ভালো ছিলেন। সুবহানাল্লাহ, সবার মা ভালো ছিলেন। মায়ের ক্ষেত্রে কেউ দ্বিমত নাই, সবার একমত যে সবার মা ভালো। এই জন্য প্রত্যেকটা আলেম, হাফেজ, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ওলামায়ে মাশায়েখ, বুজুর্গ, আপনি প্রত্যেকের জীবনী পড়বেন, দেখবেন তার মা অত্যন্ত ধার্মিক ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল, অত্যন্ত আমলদার ছিল, যে কারণে সন্তান অত্যন্ত ভালো হয়েছে। পরবর্তী এই প্রভাবগুলো সন্তানের উপরে পড়ছে। তো বলতেছিলাম মাকে গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় হলো, হারাম খাবার যদি খায় তাহলে এই হারাম খাদ্য যদি কারো শরীরে যায়, এই শরীরটা তখন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই শরীরের ভিতর আর কোরআন ঢুকতে চায় না। বর্তমান যুগে সুদ তো আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে, খালি কি সুদ, আরও বিভিন্নভাবে আমরা হারাম খাদ্যের সাথে জড়িত, যে কারণে আগেকার যুগে অল্প পড়লে বাচ্চার পড়া হইতো, এখনকার যুগে 24 ঘন্টা হুজুররা পড়ায়, হুজুররা মেহনত করে, কিন্তু বাচ্চা থেকে আমরা কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারি না। তখন আমরা বলি হুজুর পড়ায়, এই মাসে পড়া ভালো হয় না, এই হুজুরা পড়া ভালো হয় না, নিজের যে সমস্যা এইটা বুঝি না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ডাক্তার ভালো ওষুধ দিছে, ভালো কোম্পানির ওষুধ দিছে, সব কিছু দিছে, কিন্তু ডাক্তার ডায়াবেটিসের রোগীকে বলছে তুমি যেন মিষ্টি খায়ো না। এই বাচ্চা সেই মিষ্টি খায় বা এই মানুষটা সেই মিষ্টি খায়। এখন এই যে সুস্থ হচ্ছে না, এটা কি ডাক্তারের দোষ, ওষুধের দোষ, না রোগীর নিজের দোষ? রোগীর নিজের দোষ। বর্তমান যুগের ওলামায়ে কেরাম অনেক মেহনত করতেছে, অনেক কষ্ট মুজাহাদা করতেছে একটা বাচ্চাকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। হতেছে না কেন? ওই বাবা গুনাহ ছাড়তে পারে না, ওই মা গুনাহ ছাড়তে পারে না, ওই বাবা হারাম খাওয়া ছাড়ে না, ওই মা হারাম খাওয়া ছাড়ে না। এইগুলো না ছাড়ার কারণেই দেখা গেছে দিনের পর দিন আমাদের মেহনত বাড়তেছে, কিন্তু ওইভাবে মেহনত পরিমাণ যে সফলতা সেটা আমরা অর্জন করতে পারতেছি না। আমাদেরকে আরেকটা কাজ ছাড়তে হবে, সেটা হলো ওস্তাদদের বেহুরমতি। আমরা অনেক সময় দেখা গেছে ওস্তাদের সাথে বেয়াদবি করে ফেলাই, অথচ কোরআনের ওস্তাদ, হাদিসের ওস্তাদ, আপনার সন্তানকে যিনি কোরআন শিখাইতেছে, আলিফ বা তা সা এগুলো পড়া শিখাইতেছে, আপনার সন্তানকে যিনি সূরা ফাতিহা শিখাইলো, কোরআন মুখস্থ করাইলো, আপনি সচরাচর অহরহ কারণ ছাড়া
এমনিতেই খুশিতে খুশিতে হুজুরের বদনাম করি, মাদ্রাসার বদনাম করি, গীবত করি। এটা আমাদের কাছে একেবারে সহজলভ্য হয়ে গেছে। ছোট ছোট অজুহাত, ছোট ছোট বিষয় আমরা কখনো ভাবতেই চাই না, বরঞ্চ আমরা ওস্তাদকে নিয়ে একের পর এক, দিনের পর দিন ম্যাডামদের সাথে, হুজুরদের সাথে এমন ব্যবহার করি যে এটা আসলে সভ্য মানুষের বিষয় নয়। অথচ এই আপনি বাড়ির চাকরের সাথে বেশি রাগ করেন না। কেন রাগ করেন না? চাকর কাল থেকে আবার আসবে না, যদি একটু জোরে কথা কয় কাল থেকে আসবে না, পরে চাকর পাবে কই? কিন্তু ওই মানুষটাই হুজুরের সাথে এমন ব্যবহার করে যেইটা সভ্য সমাজের ভিতর পড়ে না। যখন মনে রাখবেন, নবীর ওলামায়ে কেরাম, হুজুর, হাফেজ, মাওলানা, মুফতি, এরা হলো নবীদের ওয়ারিস। বলেন, এরা নবীদের ওয়ারিস। এটা একটা কঠিন একটা জায়গা। নবীদের সাথে যারা বেয়াদবি করছে তারা কাফের। বলেন, নবীদের সাথে যারা বেয়াদবি করছে তারা কে? কাফের। নবী যখন জীবিত ছিল, নবীর সাথে যারা বেয়াদবি করছে তারা কাফের হয়ে গেছে। এখনো নবীদের ইজ্জত নিয়ে, নবীদের কোনো কথা নিয়ে যদি কোনো মানুষ কটাক্ষ করে, অশ্রদ্ধা তাচ্ছিল্য করে যদি কোনো কথা বলে, নবীদেরকে ইহানত করে, তাহলে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। সেখানে আপনার সামনে প্রত্যক্ষ নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, যেটা আমাদের কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। আপনি নবীর উত্তরসূরির বিষয়ে, নবীর যিনি আত্মীয়, আপনি তার বিষয়ে এমন এমন কথা বলেন। এবার বলেন তো, নবী আপনার উপর সন্তুষ্ট না বেজার? অত্যন্ত বেজার। আপনি তাহলে কি করে কল্পনা করতে পারেন যে আপনার সন্তান হাফেজ হবে, আলিম হবে? এটা কখনোই সম্ভব নয়। আপনি নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করবেন, আবার সন্তানকে হাফেজ আলেম বানাতে চাইবেন। দুনিয়া উল্টে গেলেও আমার মনে হয় যে ওই বাচ্চার দ্বারা কখনোই হাফেজ আলেম হওয়া সম্ভব নয়। তো এই কাজগুলো আমাদের প্রত্যেকেই ছাড়তে হবে।